আমার নবীর সবচেয়ে কাছের দুলাল ফাতিমার গর্ভে থেকে আসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, আমি আয়েশা নবীর স্ত্রী হওয়ার পর আমার চেয়ে বেশি রাসূল হুসাইনকে বেশি সময় দিয়েছেন। আমি আয়েশা যতটুকু সময় পেয়েছি কোন অংশে হুসাইন কম সময় পায় নাই। সকালে আসে, দুপুরে আসে, সন্ধ্যায় আসে। একদিন আমার নবীজি মসজিদ নববীর ভিতরে বসে বসে সাহাবা কেরামকে নিয়ে কথা বলছিলেন। এমন সময় হোসেন নবীর সঙ্গে দেখা করার জন্য আসবেন। দরজায় দায়িত্বরত সাহাবী বলছেন, হোসেন তুমি এখন ঢুকো না কেন? রাসূল গুরুত্বপূর্ণ কথা বলছেন। কেন আমি যাব না? না এখন তুমি যাবে না। চোখটা বড় করে বলছো, ও চাচা তোমরা আমাকে যেতে বাধা দাও, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো সে নবীর চাইতে আমার দাম কি একটু কম নাকি? আমার দাম কি একেবারেই নাই? তোমরা যে নবীর কথা শোনো তার চাইতে আমি ডাবল দামি। জোরকান সুবহানাল্লাহ, আমার দামটা বেশি। সাহাবী মনে মনে চিন্তা করতেছে, এই কথা যদি আবার যদি তর্কের দিকে যায় হোসেন তারও কিছু বলে ফেলবে। বাপ যেমন বেটাও তেমন, খামাখা তর্ক করার দরকার নেই, যা বাবা। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। নবীর সামনে গিয়ে বসে না, হাসেও না, নবীর সামনে গিয়ে মুখটা ভার করে দাঁড়ানো। রাসূল খুতবা বন্ধ করে দিয়ে বলছেন, ও নানা হুসাইন তোমার মুখটা খারাপ কেন? কে কি করেছে? কে নানা আমি তোমার কাছে আসি আমাকে বাধা দেয় কেন? আমার কি দাম নাই নাকি? অবশ্যই তোমার দাম আছে নানা। নানা আমি আজকে তোমাকে বেশি টাইম দেব না, খুব অল্প সময় আমি তোমার কাছ থেকে চেয়ে নেব আর বুঝাই দেব আমি যে তোমার চেয়ে কত দামি নানা। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, নানা তুমি আমার চেয়ে কেমনে বড় হবে? আমি তো তোমার চাইতে বয়সে বড়, জ্ঞানে বড়, যোগ্যতায় বড়। নানা যেটাই বলো না কেন আমি তোমার চাইতে বড়। নাতি নানা গন্ডগোল লেগে গেছে। রাসূল বিরক্ত হলেন না, একটু রাগ করলেন না, ধমকও দিলেন না। রাসূল বলছেন, না না একটু বুঝায় দাও তো তুমি আমার চেয়ে কেমন করে বড় হলে? এবার হুসাইন বলছে, না না তুমি একটু শুয়ে পড়ো। রাসূল শুয়ে পড়লেন। এবার বলছেন, না না তুমি বলো তো আমার বসার প্রিয় জায়গা কোনটা? রাসূল কেঁদে ফেলে বলছেন, তোর প্রিয় জায়গা হলো আমার বুকটা। আমার নবীজির বুকের উপরে লাফ মেরে বসে গেলেন। সব সাহাবী দৃশ্যগুলো দেখতেছে। এবার হোসেন বলছে, না না কোন সাহাবী যেন বাদ না থাকে, সব সাহাবীকে ডাকো, আজকে বুঝাই দেব আমার দামটা কি। জোরে কান সুবহানাল্লাহ। সবাইকে ডাক দি হোসেন বসে গেছে নবীর বুকের উপরে বসে বলছে, না না আমি তোমাকে আজকে বেশি প্রশ্ন করে জটিলতায় ফেলে দেব না। নাম্বার 1 প্রশ্ন, তুমি বলো তো তোমার বাবার নামটা কি? রাসূল বলছেন, আমার বাবার নাম আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। এবার বলছেন, না না তোমার বাবার ব্যাপারে তুমি আর বেশি কিছু বলতে পারবে না, এর আগেও কিছু নাই পরেও কিছু নাই। কিন্তু নানা আপনি তো জানেন আমার বাবার নামটা কি? আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব, হযরত আলী। গোটা দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য আল্লাহ পাক যাকে আসাদ করে পাঠিয়েছেন তিনি আমার গর্বিত পিতা। আলীকে এক পাল্লায় দেন, আপনার বাবাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই ভারী হবে। আপনার বাপের চেয়ে আমার বাপ বড়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলেন, নানার কত বুদ্ধি। রাসূল খুব খুশি হয়ে গেলেন, কারণ নাতিদের মুখ থেকে সুন্দর কথা বের হলে নানার মনে বেজার না খুশি হয়? খুশি হয়ে যাবে। বলছেন, নানা আর কি প্রশ্ন বলো? এবার বলছেন, নানা আপনি বলেন তো আপনার মার নামটা কি? মার নাম হলো আমেনা। বাড়ি কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। কি এমন তার গুণ আপনি প্রকাশ করবেন? কিন্তু আপনি কি জানেন নানা আমার মাটাকে? আপনি নিশ্চয়ই তাকে চিনেন যেই মাকে আপনি না দেখলে আপনার ভাল লাগে না। আপনি নিজেই বলেছেন ফাতিমা আমার দেহের টুকরা। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, দুনিয়ার সমস্ত বেহেশতি রমণী যারা হবে, বেহেশতের যারা নারী হবে তাদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা। আমার মাকে এক পাল্লায় ফাতিমাকে দেন, আপনার মা আমিনাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হাসতেছেন, একদিকে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে, সাহাবে কেরামও কান্দেন, নবীও কান্দেন, আনন্দের কান্না। এবার বলছেন, নানা আপনি বলুন তো নানা আপনার নানার নামটা কি? হযরত ওমর ফারুক প্রথম খলিফার আমলে 2 বছর মদিনার কোর্টের তিনি বিচারকের দায়িত্ব পালন করলেন। সেন্ট্রাল কোর্টের তিনি বিচারক নিযুক্ত হলেন। 2টা বছর তিনি বিচারকের চেয়ারে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম পেরে পেরে বাড়িতে চলে যান। আফসোস করে বললেন, 2টা বছর বিচারকের চেয়ারে বসলাম, একটা মামলার বিচার আমি করতে পারলাম না। মানে মামলাই নাই। রাস্তে কোন সুবহানাল্লাহ। আমার দেশে মামলা নাই। আগের চাইতে এখন কম না বেশি?
এটা তো সুন্দর, ভালো, তাই না? মামলা বেশি হওয়া ভালো না? আমার ভাইয়েরা, আমরা ভালো হতে পারি নাই, আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারি নাই, অথচ আমরা মুসলমান। গোটা পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি, সেই জাতি আজকে সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। বলেন বলেন বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যা কথা বলে। ফোন তো আছেই মাশাআল্লাহ, আপনি কোথায়? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। আছে না? আপনি কোথায়? আমি তো মঙ্গল গ্রহে। এই যে মিথ্যা কথাগুলো আমাদের মুখ থেকে হরদম বের হয়ে যায়। এক সাহাবী নবীর সামনে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শুধু একটা আমল শিখাবেন, আমি একটা আমলে নিয়ে জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, ঠিক আছে। রাসূলের সামনে যে আসতো তাকে মেসেজ দিতেন, হতাশ করতেন না। রাসূল বললেন, তুই এক আমল করে জান্নাতে যাবি, যা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমলটা? রাসূল বলে দিলেন, তুমি জীবনে আজকে থেকে আর একটা মিথ্যা কথাও বলবা না, যাও। সাহাবীর মধ্যে তিনটা বদ অভ্যাস ছিল, চুরি করা, কি করা? জিনা করা, মদ খাওয়া। চুরি করা, জিনা করা, মদ খাওয়া, এই তিনটি বদ অভ্যাস তার মধ্যে ছিল। এক রাতে চুরি করে নবীর সামনে হাজির হয়েছে সকালবেলা। রাসূলকে জিবরাইল জানিয়ে দিয়েছেন, হুজুর ও কিন্তু চুরি করে আসছে। রাসূল বলেন, সাহাবী, গত রাতে তুমি কি করেছো? হুজুর, জীবনে আর চুরি করবো না, জান। যারা কোন সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলা যাবে না। পরের রাতে জিনা করে নবীর সামনে হাজির হয়েছেন। রাসূল বলেন, সাহাবী, গত রাতে তুমি কোন মহিলার সামনে গিয়েছিলে? হুজুর, আল্লাহর কসম করে বলে আর জীবনে জিনা করব না। পরের রাতে মদের বোতল, মদ খায় রাসূলের সামনে হাজির হয়ে বলেছেন। রাসূল বলছেন, ও সাহাবী, হাতের মধ্যে কিসের বোতল নিছিলা? চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলে জীবনে আর মদের বোতল হাতে নেব না। যারাকুন সুবহানাল্লাহ। আল কিযবু উম্মুল খাতিআত, মিথ্যা হলো সমস্ত পাপের জননী। মিথ্যা যদি কোনো বান্দা ছেড়ে দিতে পারে, আমি মনে করি তার চাইতে বড় আল্লাহওয়ালা মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। আমার ভাইরা, মিথ্যা কথা আমরা বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। এই পৃথিবীতে শুধু একজন মানুষের রেকর্ড হয়ে গেছে, যেই রেকর্ড পৃথিবীর আর কেউ ভাঙতে পারবে না। যার জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে তার একটা মিথ্যা কথাও নাই, মিথ্যা কথা বলেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার চারিত্রিক সনদ দিয়েছেন, ওয়ামা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবং রাসূলকে বলেছেন, আপনি জগৎবাসীর জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা মুসলমান, মুসলমানিত্বের পরিচয় দিতে গেলে সূরা নিসার 36 নম্বর আয়াতের দিকে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ বলছেন, বান্দা তুই এক নাম্বার কাজ করবি, ইবাদত করবি কার? এক জায়গায় না, সব জায়গায়। ইবাদত মানে আমরা শুধু বুঝি অনেকে নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, দান সদকা যাকাত একটা ইবাদত, এইটা ইবাদত। এর বাইরে মনে হয় আর কোনো ইবাদত নাই। সম্পূর্ণ ভুল কথা। ইবাদত মানে হলো দাসত্ব স্বীকার করে নেওয়া কার? ইসলামের নখ কাটার বিধান আছে না নাই? যে ইসলামের নখ কাটার বিধান থাকতে পারে, সেই ইসলামে বুঝি সংসদ নাই, আইন নাই, রাজনীতি নাই, সমাজনীতি নাই, অর্থনীতি নাই। আমার দেশে আফসোস লাগে, অনেক আলেম উলামা ওয়াজ করতে করতে গাল ভিজায় ফেলেন, শ্রোতাও কান্দে, বক্তাও কান্দে, কান্দতে কান্দতে শেষ হয়ে যায়। কিন্তু বক্তৃতার ভিতরে আমার নবীজির রাজনৈতিক জীবন নিয়ে, আমার নবীজির বিচার ফয়সালার কথা নিয়ে, আমার নবীজির রাষ্ট্র পরিচালনা নিয়ে তারা কথা বলতে তারা মানসিক রোগী হয়ে যান। মানসিক রোগী না, তারা মুনাফিকি করে। কি করে? মুনাফিকি করে। হক কথা বলতে চায় না। একটা মানসিক রোগ লক্ষ্য করা যায়, তারা বলতে চায় না। কেন বলবেন না? আপনি ভীতু হবেন, আপনি পলায়ন করবেন, আপনার উপরে জুলুম আরো বাড়বে। আগুনে ফু দিলে আগুন নিভে যায়, আবার আগুনে ফু দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। অতএব আমরা
হকের পক্ষে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত করব কার? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি কি আলোচনা চালিয়ে যাব? এত সুন্দর মানুষ, নম্র, ভদ্র, ধীরস্থির এবং একটা চাঞ্চল্য আমি লক্ষ্য করছি আজকের মাহফিলে। এত সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। আমার মেম্বার ভাই কোথায়? কই, ও তো দূরে থাকেন কেন? বসেন, বসে পড়ুন। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনছেন, সমস্যা নেই, কারণ দূরে থেকে দেখার মজার চাইতে কাছে থেকে দেখার মজা বেশি না? তারা দূরে না বসে তারা ভাবতেছেন কাছ থেকে একটু দেখি। সমস্যা নাই, যে যেখানে আছেন সেখানেই থাকবেন, কোনো সমস্যা নেই। আসুন, 4টা কাজের 1 নাম্বার কাজ হলো আমরা ইবাদত করব কার? কেন, কি জন্য করব? এখানে প্রশ্ন আছে না নাই? আছে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআনের জবাব আছে না নাই? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এখন আপনি যদি প্রশ্ন করেন সিরাতুল মুস্তাকিমটা কি, প্রশ্ন আসতে পারে না? সিরাতুল মুস্তাকিমটা কি? কোরআন তেমন একটা কিতাবের নাম, কোন আয়াত বুঝতে অসুবিধা হলে ওই আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতে পাওয়া যায়। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাকিমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইয়াসিনে গিয়ে বলছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে তুই আমার ইবাদত করবি, আর ইবাদত করাটাই হলো সিরাতুল মুস্তাকিম। জোরে বলি সুবহানাল্লাহ। কেন ইবাদত করবি তুই? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, সেই মহান নবীর তোমরা গোলামি করো যিনি তোমাকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, তোমার আগের মানুষগুলোকে সৃষ্টি করেছেন। সেই মহান নবীর তুমি গোলামি করো, যার হাতে তোমার প্রাণ। আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা কি বলেন? বলেন, জান। এই জানটা কার হাতে? এই রুহটা কার নির্দেশে চলে? একজন ডাক্তারকে বলবেন, ডাক্তার, গোটা দেহের কোন জায়গায় তুমি ঢুকতে পারো না? ডাক্তার অকপটে বলে দেয়, একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা অস্ত্র চালাতে পারি, সব জায়গায় আমরা কাজ করতে পারি, কিন্তু একটা জায়গায় গেলে পরে আমাদের আর কোনো কাজ হয় না, তার নাম হলো রূহ। এই রূহটা কার নির্দেশে চলে? আল্লাহর নির্দেশে চলে। এই জন্য সে আল্লাহর কাছেই ধারণা দিতে হবে। আমার জীবনের সবচাইতে প্রিয় জিনিস হলো আমার জান। সেই জানটা আমার আল্লাহর হাতে, সে আল্লাহকে সবচেয়ে বড় প্রেমিক বানাতে হবে। আমার জীবনের চরম পরম বন্ধু 1 নাম্বার কে বলেন? আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউমিনুনা বিল্লাহ ويقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের বন্ধু হবে 3 জন। কয়জন? নাম্বার 1 হলো, 1 নাম্বার বন্ধু হচ্ছেন আল্লাহ। কেন আল্লাহ বন্ধু হবেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون। জোরে বলি আল্লাহু আকবার। কেন তুমি ইবাদত করবে সেই আল্লাহর, যে আল্লাহ তোমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন, সবকিছু লেভেল করে দিয়েছেন। 2টা চোখ ছোট বড় করেন নাই, 2টা চোখ আপ ডাউন করেন নাই, 2টা ভ্রু লেভেল করেছেন, আপ ডাউন করেন নাই। এত সুন্দর করে বানিয়েছেন। 2টা কান ছোট বড় করেন নাই, লেভেল করে দিয়েছেন। 2টা হাত সমান সমান করে দিয়েছেন। 2টা পা সমান সমান করে দিয়েছেন। এত সুন্দর করে বানিয়ে দিয়ে আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে কেমন করে বলিস? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর কি চোখ নাই? আমি তোকে টানা টানা চক্ষু দিয়েছি বান্দা, একটু লক্ষ্য কর।
আমার সৃষ্টিতে কোথাও কোনো ভুল তুই খুঁজে পাবি না। তুই নারীকে দেখে পাগল হয়ে যাস, নারীর প্রেমে মুগ্ধ হয়ে পড়িস। তুই কি জানিস না ওই নারীকে এত সুন্দর করে বানালাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি কত সুন্দর রে বান্দা। একটু আস্তে কান সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। নারীর দিকে তাকাতে মন চায় কিনা? অনেকে চুপ করে আছে। নারীর দিকে তাকাতে মন চায় না? আস্তে আস্তে কোন, কেন পুরুষত্ব নাই? জোরে কোন, মন চায় কি চায় না? চাবেই তো, চাবে কি না? চাবে, কিন্তু চাইলেই কি চাওয়া যাবে? চাওয়া যাবে। নিজ নারী স্ত্রীর দিকে আপনি চাবেন, সমস্যা নাই। নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? আছে। মার দিকে তাকানো ফরজ, তাকাতেই হবে মার দিকে, ঠিক কিনা? মেয়ের দিকে তাকানো কর্তব্য আপনার, আপনি মেয়ের দিকে তাকাবেন। মেয়ে তো রহমত, মেয়ে কি রহমত, বউ তো বরকত। বউ ঘরে আনবেন, কামাই বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এখনকার কনসেপ্ট হলো আগে কামাই করি এরপরে বউ আনবো, আছে না নাই? আছে। আর বউ হলো বরকত, বউ আনবেন ঘরে, দেখবেন ব্যবসা বড় হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবকরা তোমরা তাড়াতাড়ি বিয়ে করবা, যা আছে কপালে। এখন যুবকরা মনে মনে কয় হুজুর একটু আমাদের আব্বাদের বলে দেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো। বিয়ে করা উচিত। শহরের অতি শিক্ষিত যারা, অতি শিক্ষিত, পড়তে পড়তে বয়স 50 হয়ে যায়, বিয়ে করার সময় পায় না। আছে না নাই? এরকম কিছু শিক্ষিত আছে না নাই? 50 পার হয়, বিয়ে করার টাইম নাই। 50-এ বিয়ে কইরা 55 বাপ হইছে। এখন ওই ছোট্ট বাচ্চা যখন বাবার সঙ্গে হাঁটবে তখন মানুষ কবে এটা তোমার দাদা না নানা? কি কথা কি বোঝা গেল? সুসময়ে এগিয়ে যেতে হবে। বিয়ে নিজের জীবনের উন্নতির পথে কোনো বাধা নয়, বিয়ে বরঞ্চ বরকত। যুবকরা বিয়ে করে নিবা। ঠিক কে যেন কইছে, কি বুড়া চাচা কইলো নাকি? আবার দেখেন তো বুড়া চাচা কেউ কইছে নাকি এরকম? হ্যাঁ, এখন বলবে যুবকরা হুজুর বলে তো গেলেন, কিন্তু মেয়ের বাপ তো শোনে না। মেয়ের বাবা খোঁজে হলো চাকরি বাকরি আছে নাকি, ছেলে কি করে, ছেলের চাকরি কি সরকারি না বেসরকারি, উপরিয়া কামাই আছে নাকি, ঘুষ টুস পায় নাকি, আমার মেয়েকে চালাতে পারবে নাকি, এরকম কিছু মূর্খ বাপ আছে না নাই? এটা মূর্খ বাপ। যুবকরা আজকে দারুণ খুশি, হুজুর ভালো করে এখন বিয়ে দিনে তাড়াতাড়ি হয়। বিয়েটা সহজ করে দেওয়া উচিত। অর্ধ দুনিয়ার শাসন করত ওমর, অর্ধ দুনিয়ার শাসক। ছেলেকে বিয়ে করাবেন, রাত্রে খুঁজতেছেন মেয়ে, দিনের রাত্রে ঘোরাফেরা করতে করতেই একবারের ভিতর থেকে আওয়াজ আসতেছে, মার মেয়ে গল্প করে দুধ নিয়া, কি নিয়া? দুধ নিয়া। ছোট্ট ঘর, কুড়ে ঘর। অর্ধ দুনিয়ার শাসক ওমর তার সন্তানকে বিয়ে করাচ্ছে কার সাথে দেখেন? মেয়েকে মা বলতেছে দুধে পানি দাও। মেয়ে বলে কেন? দুধ কম, টাকা পয়সা নাই, দুধে পানি দিয়ে একটু পানি বেশি, দুধ বেশি হবে, টাকা বেশি পাওয়া যাবে। মেয়ে বলতেছে না পারবো না। এখানে তো ওমর নাই। মেয়ে বলে ওমরের ভয় তো আমরা করি না, আমরা আল্লাহর ভয় করি। এই কথা ওমরের কানে গেছে। ওমর চলে গেছেন বাড়িতে, গিয়ে বউকে বলতেছেন বউ, ছেলে বউ পেয়ে গেছি। আস্তে করেন সুবহানাল্লাহ। যুবকরা তোমাদের পক্ষে কথা কই, তাও সুবহানাল্লাহ কও না। দুধ বিক্রেতা দুধ বেচে খায়, সেই ঘরে ওমরে ফারুক এসে তার ছেলেকে বিয়ে করালেন। সেই ওই মহিলার পেট থেকে জন্ম নিয়েছেন দ্বিতীয় ওমর, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এজন্য আগে অর্থবিত্ত না, আগে তাকওয়া। আগে কি? আগে অর্থবিত্ত না, আগে পরহেজগারি। মেয়েদেরও সমস্যা আছে কিছু। মেয়েরা সব ধরনের ছেলে পছন্দ করে না। ছেলেরা কেমন পছন্দ, মেয়েরা কেমন ছেলে এখন পছন্দ করে? মাথার চুল সাধারণ কাটিং হবে না, দুই দিকে চুল
কেটে একদম চামড়া বের করতে হবে, পিছনেও চামড়া বের করতে হবে, মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দ্বীপ বানাতে হবে। আছে না নাই? আমি এটার নাম দিয়েছি হলো কাউয়া কাটিং। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, আর কি ধরনের পোশাক হতে হবে? ছেলের হাতে ব্রেসলেট থাকবে, মানে কি হাতে থাকবে চুড়ি, গলায় থাকবে মালা, কোমরে বেল্টের তালা। প্যান্ট এমন পরে টান মারলি খুলে পড়ে, প্যান্ট এত নিচে পড়ে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। আমি কি ভুল বলতেছি? এগুলো যুবকরা সাইজ করতেছে কিন্তু কেবল। এই সমস্ত পোশাক পরা যাবে না। একটা ছেলে অনেকদিন আগে মসজিদে ঢুকে দেখি নামাজ পড়ে। আমি সুন্নতে নিয়ত করার আগে ভাবলাম যে পোশাক পরছে দেখি তো নামাজ কেমনে হয়। এরকম শার্ট আর প্যান্ট পরছে, নতুন প্যান্ট কিনা আমার বুঝে আসে না, বুঝলেন? 4000 টাকা দাম একটা প্যান্টের, হাঁটুর কাছে ছেঁড়া। আমি এক ছেলেকে বললাম, তোমার এরকম ছেঁড়া কেন? হুজুর এটাই তো মডেল। তোমার তো ছেঁড়া দেখে মনে হচ্ছে বিলাই খামসা মারছে। এই হচ্ছে অবস্থা। নামাজে দাঁড়ায় গেছে, রুকুতে যখন গেছে প্যান্টও শর্ট, শার্টও শর্ট, শর্টের ছেলে শার্ট গেছে উপরে, প্যান্ট গেছে নিচে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হবে আল্লাহ জানে, সেজদায় যে কোন কিয়ামত হয়। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের হয়েছে। হয়তো হয় না। আমি নামাজের পর ওরে ধরলাম, ধরে বললাম, তুমি কি নামাজ পড়লা? নামাজ তো রাকাত ঠিকই আছে, কিন্তু রাকাত তো ঠিক আছে, প্যান্ট তো ঠিক নাই তোমার। আগে রাকাত না আগে পোশাক? আগে রাকাত না আগে কেবলা? নামাজ শুরু করার আগের কিছু শর্ত আছে না নাই? পোশাক তো নাই। পোশাক এখানে ছেঁড়া থাকলে হবে? হাঁটু হাঁটু বের করা নামাজ হবে? হবে না। যে পোশাক দিয়ে ইসলামের নামাজ হবে না, সেই পোশাক ইসলাম অনুমতি দেয় না, দেয় না, দেয় না। ওগুলো পড়বেন না। আবার মেয়েরা ওগুলোই পছন্দ করে। মেয়েরা বলে না, ছেলে খুবই স্মার্ট, খুবই আধুনিক, খুব সুন্দর, আব্বা ওরই লাগবে, ওকে তুমি বিয়ে করো। বাপ বলে, মা ও তো বোতল, সকালে এক বোতল খায়, বিকেল আরেক বোতল খায়। কেন? বোতল খাক, কিন্তু মনটা খুব ভালো। বাবা আছে না নাই? চলে গেছে, সব শেষ। এগুলো করা যাবে না। মা আপনাকে খুঁজতে হবে পরহেজগার একজন পুরুষ। মা মেয়ের বাবাকে খুঁজতে হবে পরহেজগার পুরুষ। পুরুষকে খুঁজতে হবে আয়েশার মতো, খাদিজার মতো মহিলাকে, ঠিক কিনা? মা বানাতে হবে, মেয়ে বানাতে হবে, গার্জিয়ানদেরকে আয়েশার মতো, খাদিজার মতো শিক্ষা দিতে হবে, ইসলাম শিখাতে হবে, আদর্শ নারী বানাতে হবে। আদর্শ মা দাও, আদর্শ জাতি উপহার পাবে, ঠিক কিনা? কিন্তু আজকে মেয়েদেরকে উলঙ্গ করে হাঁটাচ্ছে এই অপসংস্কৃতির ধ্বজাধরী কিছু বদমাইশ চক্র। মা একটু মেহেরবানি করে চেঞ্জ হওয়ার চেষ্টা করুন। সুন্দর বোরকা পরবেন, ঢিলে ঢালা কাপড় চোপড় পরবেন, ভিতরেও মাথায় ওড়না দিবেন। যুবক ছেলের সামনে নিতম্বে কাপড় রাখবেন, বুকে কাপড় রাখবেন। বাড়ির পরিবেশ ইসলামের যেন কোনো ক্ষতিকর কোনো কিছু না হয়, এমন জাতীয় কোনো পোশাক আপনি পরবেন না। আগের যুগের সাহাবীরা কি ছিলেন? এক মহিলা কান্দে কান্দে রাসূলের সামনে এসে কান্দে। রাসূল বলেন, কান্দো কেন? হুজুর আমার কি বিয়ে হবে না? কি তুমি বিয়ে হবে না এজন্য কান্দো কেন? হুজুর বিয়ে কি হবে না আমার? অবশ্যই বিয়ে হবে। রাসূল কত ফ্রি ছিলেন, আল্লাহু আকবার বলেন। হুজুর বিয়ে তো হবে, কিন্তু আমি কাঁদতেছি এই জন্য, আমি ওইরকম পুরুষ চাই যে পুরুষের মধ্যে আমি 4টা শর্ত পাবো। কি শর্ত 4টা? 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের মাহফিলে কি মায়েরা আছে? আমি তো মাদের নামই সূরা শুরু করছি, ভরপুর বলি আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যান, আজকে ওনাদের আলোচনা হোক। খুব সুন্দর। আপনারা সাহাবী বলছেন, তিনি আমার স্বামী হবেন যার গোটা রাত নফল নামাজ পড়ে পড়ে কাটাতে হবে সময়। দিনের বেলা রোজা রাখবে, নফল রোজা সারা বছর রাখতে হবে, ফরজ তো আছে। কোন রাতে যদি নামাজ পড়তে অপারগ হয়, কোরআন তেলাওয়াত করে করে গোটা রাত পাড়ে দিতে হবে। আমার রাসূল মুস্কি মুস্কি হাসে হেসে
মনে মনেই চিন্তা করলেন, দিনে রোজা রাতে নামাজ, বইয়ের হক আদায় হবে কখন? আমার নবীজি কিছুই বললেন না, তার আবেগটাকে বুঝলেন। নবীজি প্রপোজ করলেন সাহাবীদের মাঝে, কোন সাহাবী আছো এই শর্ত পূরণ করে বিয়ে করতে রাজি আছো কে? এক সাহাবী মুস্কি হাসি মেরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি হয়ে গেলাম, বিয়ে আমি করব ওই মহিলাকে। বিয়ের বন্দোবস্ত হলো, বিয়ে হয়ে গেল। কয়েক মাস যাবার পর নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে স্বামী উপহার দিয়েছেন, ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে যার বিয়ে হয়েছে আপনার সাহাবী হতে পারে, কিন্তু আমার জানা মতে সে আমার সঙ্গে যে শর্ত সাপেক্ষে বিয়ের প্রস্তাব দিয়েছিল, একটা শর্ত সে পূরণ করে নাই। রাসূল বলেন, শোনো মহিলা, তুমি আমাকে বললে, কিন্তু তোমার বলার উপর আমি কোনো রায় দেব না। দুই পক্ষের কথা আমাকে শুনতে হবে। তোমার স্বামীকে ডাকো, তুমিও যেমন সাহাবী, তোমার স্বামী আমার সাহাবী। দুজনকে মুখোমুখি করে নিয়ে আমার নবীজি কথাগুলো শোনা শুরু করবেন। আমার ভাইরা, আমার নবীজি বিচার করেছেন, এক পক্ষ শুনে না, দুই পক্ষ শোনে। এখন কয় পক্ষ শোনে? শোনাই তো লাগে না, শোনা লাগে অটোমেটিক। কি ঠিক আছে না? এখন তো পড়াশোনা না করেও পাস হয় না? এক ছেলেকে বললাম, বাবা তুমি কি করো এখন, কোথায় পড়ো? এবার এসএসসি পাস করলাম, পরীক্ষা হয়নি, পাস হয়ে গেছে। হুজুর দোয়া করেন আগে 5 বছর যেন করোনা থাকে। কি কথা কি বুঝতেছে? ও দোয়া যাচ্ছে আগে 5 বছর যেন আরো করোনা থাকে। কেন বাবা? তাহলে তার পরীক্ষা দেওয়া লাগলো না, 5 বছরে সব পাস হয়ে যাবে। রবি ঠাকুরের একটা মন্তব্য আজকে এবছর পাস হয়ে গেল। সেটা হলো, রবি ঠাকুর বলতো প্রায় ছাত্র জীবন খুব সুখের জীবন যদি পরীক্ষা না থাকতো। যাক, খুব সুখের জীবন পাইছে ছাত্ররা। এবার কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বললেন, তোমার স্বামীকে ডেকে আনো, তোমার এক পক্ষের কথা শুনে আমি কোনো রায় দেব না, যাও নিয়ে আসো। চলে আসছে তার স্বামী। রাসূল বললেন, এই তুমি নাকি নামাজ পড়ো নাই? এই যে সব বলে, তুমি কোনো শর্ত পূরণ করো না। মুসকে মুসকে হাসি আর বলে, হুজুর ও বোঝে নাই, আমার কোন শর্ত আমি ভঙ্গ করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পেঁয়াজ শুরু না পেঁয়াজ শেষ? বলেন তো, ওয়াজ কি শেষ না ওয়াজ শুরু? সবাইকে শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগে না? খটকা লাগে না? স্বামী বোঝে একটা, বউ বোঝে আর একটা, লেগে যায় হাড্ডা হাড্ডি। লাগবে, এটা লাগবে না তা না, লাগবে, তবে সীমা অতিক্রম করা যাবে না। লাগবে না কেন? না লাগলে মহব্বত হয়? লাগবে, কিছু একটু টক্কর লাগে, কিন্তু ব্যালেন্স করতে হবে। এখানে ছাড় দিতে হবে কার? বেশি ভূমিকা পালন করবে কে? ছাড় দেওয়ার ক্ষেত্রে কে? দেখেন এখন কোন আওয়াজই নেই। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। ছাড় দেবে কে? স্বামী। এটা যেন মনে থাকে। আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো কি রকম। খুব ভালো, আপনারা এত সুন্দর মানুষ, আমি খুবই আনন্দ পাচ্ছি এবং খুবই আমি তৃপ্তি পাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে কথা বলতে। আলহামদুলিল্লাহ। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে, আল্লাহু আকবার। স্বামীকে ছাড় দিতে হবে, কারণ স্বামী হলো পরিচালক, স্বামী হলো ইমাম, ঠিক কিনা? স্বামী ইমাম, স্বামী আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। স্বামীকে ছাড় দিতে হবে, তবে মনক্ষুণ্ণ হওয়া যাবে না, রাগারাগি হবে, তবে সেই রাগারাগির মাত্রা অতিক্রম করা যাবে না। সেন্সলেস হয়ে কোনো কথা বলা যাবে না, ভারসাম্যহীন কোনো কথা বলা যাবে না। আমার নবীজি কোন স্ত্রীকে গালমন্দ করেছেন, কোন কড়া কথা, রূঢ় কথা বলেছেন, এমন একটা হাদিস আপনারা কেউ দেখাতে পারবেন না। আমার নবীজি কঠিন কাজটা করেছেন। 1 বিয়ে তো করা সহজ, 2 বিয়ে করা দারুণ কঠিন, 3 বিয়ে আরো কঠিন, 4 বিয়ে আরো কঠিন। রাসূল কঠিনটা করেছেন এই জন্য, কারণ কঠিনের মধ্যে সহজ আছে, সহজের মধ্যে কঠিন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে কঠিনটা পূরণ করে দিয়েছেন।
একাধিক বিবাহ রাসূল করেছেন, কি ব্যালেন্সিং পাওয়ার তার মধ্যে ছিল, কি ব্যালেন্স তিনি করেছেন। 4 স্ত্রী হঠাৎ করে একদিন নবীর সামনে এসে হাজির, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। ও বলে আপনি নাকি তাকে বেশি ভালোবাসেন, আমি বলি আপনি আমাকে বেশি ভালোবাসেন। চারজন দাবি করে বলছে তোর চাইতে আমাকে রাসূল বেশি ভালোবাসে। হুজুর আপনি সত্যি করে আপনার মুখেই বলেন তো, আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? নবীজি বলতে গেলে প্যাঁচ আছে না নাই? আমার নবীজি বলেন শোনো, তোমরা আমাকে এমন প্রশ্ন করেছো, একটু চিন্তা তো করতে হবে। আমার তোমাদের সারা জীবনের যে আচরণগুলো আমি একটু হিসাব করব, সময় লাগবে। আমি আজকে বলবো না, কালকে বলবো। যাও, 4 জনকে পাঠিয়ে দিলেন। সন্ধ্যার পর রাতের আধারে আমার রাসূল করলেন কি, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, বড় বড় 8টা খেজুর নিয়ে 2টা করে প্যাকেট করলেন। 2টা খেজুর নিয়ে প্রথমে আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম আর বললাম আই লাভ ইউ। কি বললাম? আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, কিন্তু আয়েশা এই যে আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গিয়েছি, এই তথ্য যেন কোনো বউ না জানে। দ্বিতীয় ঘরে গিয়ে একই কথা বললেন, সেম কথা বললেন। তৃতীয় ঘরে গিয়েও তাই করলেন, চতুর্থ ঘরে গিয়েও তাই করলেন। আমার নবীজি ফিরে আসলেন পরের দিন সকালবেলা, বুক ভরা আশা নিয়ে। সবার মনে কয় চিন্তা? এক চিন্তা, রাসূল আমাকে তো। আমার নবীর সামনে হাজির। নবীজি বললেন, ও আমার স্ত্রীরা বলো কি বলতে চাও? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল একটা মুস্কি হাসি মেরে বললেন, শোনো, আমি গত রাত্রিতে আমি যাকে লুকোও চুরি করে 2টা খেজুর দিয়ে আসছি, আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ঘরও চালিয়েছেন, আমার নবীজি যুদ্ধের ময়দানও চালিয়েছেন, আমার নবীজি রাষ্ট্র চালিয়েছেন, আমার নবীজি ব্যাংকও চালিয়েছেন, আমার নবীজি কূটনীতিও করেছেন। আমার নবীজি এমন কোন কাজ নাই, এমন কোন ফাংশন নাই যা তিনি করেন নাই। নবীজি আবার নানাও ছিলেন, নাতিদেরকে আদরও করতেন। নাতিদের ডিস্টার্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাতি যদি একটু চালুমাল হয়, চালুমাল বোঝেন নাকি? বেশি চালু হলে পানের বাটা সামনে থাকে না, ঠিক কিনা? পান নিয়ে টানে, জামা নিয়ে টানে, নানার দাদার ঘাড়ে চড়ে, বুকে চড়ে, কত লাফালাফি করে। নানা বিরক্ত হওয়া যাবে না, দাদা বিরক্ত হওয়া যাবে না। তবে কিছু কিছু দাদা আছে, নানা আছে, টোকা মারলি বারুদের মতো জ্বলে। এরকম কিছু দাদা নানা আছে না নাই? নাতি কাছে যেতেই পারে না। নাতি যখন কাছে যেতেই পারে না, দাদারে ভয় করে, তখন মনে মনে কয়, বুড়া তুই মর, কুলখানি খাবো। কথা বলছেন? আমার এক নাতি কইছে 1 লাখ টাকা দিতে। আমার ভাইয়েরা, নাতি যে কত শখের জিনিস রাসূল তা শিখিয়ে দিয়েছেন। নাতির জাদর কেমন করে করতে হয় বিশ্বনবী তাও শিখিয়ে দিয়েছেন। আমার নবীর সবচেয়ে কাছের দুলাল, ফাতিমার গর্ভে থেকে আসা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, আমি আয়েশা নবীর স্ত্রী হওয়ার পর আমার চেয়ে বেশি রাসূল হুসাইনকে বেশি সময় দিয়েছেন। আমি আয়েশা যতটুকু সময় পেয়েছি, কোন অংশে হুসাইন কম সময় পায় নাই। সকালে আসে, দুপুরে আসে, সন্ধ্যায় আসে। একদিন আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে বসে সাহাবা কেরামকে নিয়ে কথা বলছিলেন। এমন সময় হোসেন নবীর সঙ্গে দেখা করার জন্য আসবেন। দরজায় দায়িত্বরত সাহাবী বলছেন, হোসেন তুমি এখন ঢুকো না কেন? রাসূল গুরুত্বপূর্ণ কথা বলছেন। কেন আমি যাব না? না এখন তুমি যাবে না। চোখটা বড় করে বলছো, ও চাচা তোমরা আমাকে যেতে বাধা দাও, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সে নবীর চাইতে আমার দাম কি একটু কম নাকি? আমার দাম কি একেবারেই নাই? তোমরা যে নবীর কথা শোনো তার চাইতে আমি ডাবল দামি। যেরকম সুবহানাল্লাহ, আমার দামটা বেশি। সাহাবী মনে মনে চিন্তা করতেছে, এই কথা যদি আবার যদি তর্কের দিকে যায়, হোসেন তারও কিছু বলে ফেলবে। বাপ যেমন বেটাও তেমন, খামাকা তর্ক করার দরকার নেই, যা বাবা। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। নবীর সামনে গিয়ে বসে না, হাসেও না, নবীর সামনে গিয়ে মুখটা ভার করে দাঁড়ানো। রাসূল খুতবা বন্ধ করে দিয়ে বলছেন, ও নানা হুসাইন, তোমার মুখটা খারাপ কেন? কে কি করেছে? কে নানা, আমি তোমার কাছে আসি, আমাকে বাধা দেয় কেন? আমার কি দাম নাই নাকি? অবশ্যই তোমার দাম আছে নানা। নানা, আমি আজকে তোমাকে বেশি টাইম দেব না, খুব অল্প সময় আমি তোমার কাছ থেকে চেয়ে নেব আর বুঝাই দেব আমি যে তোমার চেয়ে কত দামি নানা। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, নানা তুমি আমার চেয়ে কেমনে বড় হবে?
আমি তো তোমার চাইতে বয়সে বড়, জ্ঞানে বড়, যোগ্যতায় বড়। না না, যেটাই বলো না কেন, আমি তোমার চাইতে বড়। নাতি না না গন্ডগোল লেগে গেছে। রাসূল বিরক্ত হলেন না, একটু রাগ করলেন না, ধমকও দিলেন না। রাসূল বলছেন, না না, একটু বুঝায় দাও তো, তুমি আমার চেয়ে কেমন করে বড় হলে? এবার হুসাইন বলছে, না না, তুমি একটু শুয়ে পড়ো। রাসূল শুয়ে পড়লেন। এবার বলছেন, না না, তুমি বলো তো আমার বসার প্রিয় জায়গা কোনটা? রাসূল কেঁদে ফেলে বলছেন, তোর প্রিয় জায়গা হলো আমার বুকটা। আমার নবীজির বুকের উপরে লাফ মেরে বসে গেলেন। সব সাহাবী দৃশ্যগুলো দেখতেছে। এবার হোসেন বলছে, না না, কোন সাহাবী যেন বাদ না থাকে, সব সাহাবীকে ডাকো, আজকে বুঝাই দেব আমার দামটা কি। সুবহানাল্লাহ। সবাইকে ডাক দি। হোসেন বসে গেছে নবীর বুকের উপরে বসে, বলছে, না না, আমি তোমাকে আজকে বেশি প্রশ্ন করে জটিলতায় ফেলে দেব না। নাম্বার 1 প্রশ্ন, তুমি বলো তো তোমার বাবার নামটা কি? রাসূল বলছেন, আমার বাবার নাম আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। এবার বলছেন, না না, তোমার বাবার ব্যাপারে তুমি আর বেশি কিছু বলতে পারবে না, এর আগেও কিছু নাই, পরেও কিছু নাই। কিন্তু না না, আপনি তো জানেন আমার বাবার নামটা কি। আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব, হযরত আলী। গোটা দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য আল্লাহ পাক যাকে আসাদ করে পাঠিয়েছেন, তিনি আমার গর্বিত পিতা। আলীকে এক পাল্লায় দেন, আপনার বাবাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই ভারী হবে। আপনার বাপের চেয়ে আমার বাপ বড়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলেন, নানার কত বুদ্ধি। রাসূল খুব খুশি হয়ে গেলেন, কারণ নাতিদের মুখ থেকে সুন্দর কথা বের হলে নানার মনে বেজার না খুশি হয়? খুশি হয়ে যাবে। বলছেন, না না, আর কি প্রশ্ন বলো? এবার বলছেন, না না, আপনি বলেন তো আপনার মার নামটা কি? মার নাম হলো আমেনা। বাড়ি কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। কি এমন তার গুণ আপনি প্রকাশ করবেন? কিন্তু আপনি কি জানেন না না আমার মাটাকে? আপনি নিশ্চয়ই তাকে চিনেন, যেই মাকে আপনি না দেখলে আপনার ভাল লাগে না। আপনি নিজেই বলেছেন, ফাতিমা আমার দেহের টুকরা। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, দুনিয়ার সমস্ত বেহেশতি রমণী যারা হবে, বেহেশতের যারা নারী হবে, তাদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা। আমার মাকে এক পাল্লায় ফাতিমাকে দেন, আপনার মা আমিনাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হাসতেছেন, একদিকে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে, সাহাবে কেরামও কান্দেন, নবীও কান্দেন, আনন্দের কান্না। এবার বলছেন, না না, আপনি বলুন তো না না আপনার নানার নামটা কি? আমার নবীজি কেন্দে কেন্দে বলে, নানা রে, আমার নানার নাম হলো ওহাব জোহরি। বাড়িটার কোথায়? বাড়িটার হলো মদিনায়। কি করতেন? একজন ব্যবসায়ী ছিলেন। নানা, আপনি কি বলতে পারবেন আর এক লাইন আপনার নানার ব্যাপারে কিছু আর কি বক্তব্য আছে নাকি? না, নাই, বক্তব্য নাই। এবার তিনি বলছেন, নানা, আপনি বলুন তো আমার নানার পরিচয়টা কি? আমার নানার পরিচয়টা কি? গোটা কোরআন। আমার নানার পরিচয় হলো গোটা হাদিস। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান আল্লাহর পরে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দেন, নানা আপনার নানাকে এক পাল্লায় দেন, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি কান্দেন, কপালে চুমা খান, গ্রীবায় চুমা খান, গন্ডদেশে চুমা খান, চিবুকে চুমা খান, ঠোঁটের মধ্যে মুখ ঢোকায়া চুমা খান, চুমুতে চুমুতে ভরায়া দিয়ে বলছেন, নানা রে, আজকে সত্যি সত্যি যুক্তিতে আমি তোর কাছে হেরে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক, কোন নেতাকে তুমি ধরো, কোন চরিত্র তুমি তালাশ করো, এই নেতা ধরো, ঠিক কিনা? ঠিক কিনা? আমার রবকে, আসতে বলবেন, আমার রবকে, আমার নেতাকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দল কি? ধাক্কা খেলেন কেন? ধাক্কা খাওয়া যাবে? আমার রবকে, আমার নেতাকে, আমার দল কি? এই তিনটার ভিতরে যে ভাগ বসাবে, টুটি চেপে ধরবেন তার, ঠিক কিনা? এই জায়গায় কোনো ভাগ বসাতে দেওয়া যাবে? কষ্ট, অসুবিধা, ডঙ্কা, শঙ্কা, কোন চিন্তা? আলোচনা চলুক, কোন আপত্তি, কোন সমস্যা, অসুবিধা? বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়ার দরকার, ও এটা যেন মনে থাকে।
খুব সুন্দর। আমরা ইবাদত করব কার? হুসাইন একদিন নবীর সামনে বসে আছেন, বসে থেকে খাওয়া দাওয়ার গল্প হচ্ছে। নবীজি বলতেছেন, নানা কি খাইছো? এই গল্প করতে করতে হঠাৎ করে বাবে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে বসে পড়ছেন। উনি তো আসতেন, নবীর সামনে এসে হাঁটু গেড়ে বসে আছেন। ওহির প্রক্রিয়া শুরু হবে। রাসূল বললেন, নানা আমার সামনে যে এসে বসলো তুমি তাকে চেনো? আমার নবীজির এই প্রশ্নে হোসেন বলছে, নানা এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু সবার মতলব একরকম, এনার মতলব আরেক রকম। কেন? কোন সাহাবী আপনার কাছে আসলে কেউ খালি হাতে আসে না। কেউ খেজুর, আঙ্গুর, বেদেনা, উটের দুধ, উটের গোশত নিয়ে আসে, কিন্তু এই লোকটা মাঝে মাঝে আসে, দ্রুত আসে, দ্রুত গতিতে চলে যায়, সুন্দর চেহারা কিন্তু একটু কিপটা মার্কা। আল্লাহু আকবার বলবেন না? একটু কৃপণ সাইজের। রাসূল মুস্কে মুস্কে একটা হাসি মারলেন। দেখেন রাসূল কত সময় দিয়েছেন বাচ্চাদের। বাচ্চাদের সময় দিবেন, ওদের মেধার বিকাশ হবে। বাচ্চাদেরকে একসঙ্গে খাবেন, টাইম পান না, বসবেন বাচ্চাকে নিয়ে, ওর সঙ্গে বাচ্চা হয়ে যাবেন। ও যেমন বাচ্চা, আপনিও বাচ্চা হয়ে যাবেন। এটা হচ্ছে পিতার কাজ, এগুলো হচ্ছে মায়ের কাজ, এগুলো হচ্ছে ভাইয়ের কাজ। আমরা উদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। কোন শিশুকে ধমক দেওয়া যাবে? কোন শিশুকে ধমক দিবেন না। ধমক দিবেন তো বোকা হবে। কি হবে? বোকা হবে। ধমক দেওয়া মাত্র কি হবে? বোকা হয়ে যাবে। কখনো কোন শিশুকে ধমক দিবেন না। রাসূল কোন শিশুকে ধমক দেন নাই। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন, ছোটদেরকে যে স্নেহ করে না সে আমার কেউ না। চিন্তা করা যায়। রাসূল বলছেন, না না তুমি মেহমানকে কৃপণ বললা। হ্যাঁ কৃপণ তো কবই না। না এত সুন্দর চেহারার মানুষ কিছু নিয়ে আসে না। আমার নবীজি চুপ মেরে আছেন, চোখের ভাষায় জিবরাইলকে বোঝাচ্ছেন, না না আমারে হোসেন তো আমারও ছাড়ে না, আমারও কয় যা বলা বলে। আল্লাহ বলছেন, জিবরাইল আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শক করেই ফেলেছে, তোমার থেকে কিছু চায়, পকেটে হাত দাও, আঙ্গুরের ছড়া তোমার পকেটে আছে। আঙ্গুরের ছড়া নবীর সামনে ঝুলায় রাখলেন। রাসূল তো টের পাচ্ছেন যে এটা কোন আঙ্গুর। রাসূল বলেন, না না দেখো কত টসটসে আঙ্গুর এসেছে। কে বলেছে? কৃপণ সাহাবী। হোসেন বলতেছেন, না না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেটে আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, বিশ্ব মানের চরিত্র। আল্লাহু আকবার। কোথায় নিয়ে যাবেন রাসূলকে? কোথায় নেবেন আপনি? সব জায়গায় মডেল আছে না নাই? যুদ্ধের ময়দানে আছে না নাই? যুদ্ধের ময়দানে রাসূল পিছে না রাসূল আগে? আর এখনকার নেতারা বিপদ যখন সামনে আসে বলে, তোরা যা আমি আসি, ঠিক কিনা? আর রাসূল পিছনে না সবার আগে? ইমামও আগে, ইমাম মসজিদে তিনিও সেখানে আগে, যুদ্ধও আগে। মার খেয়েছেন বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আবুদুল্লাহ। ইবাদত করো কার? কেন? আমাকে সৃষ্টি করেছেন কে? আমাকে চোখ দিয়েছেন কে? চোখের মধ্যে পানি আছে না নাই? ওই পানি ফেলবো কার জন্য? বলেন, কেঁদে কার জন্য ফেলবো? আল্লাহর জন্য। কিন্তু কাদার মতো লোক আছে, এক নারীর জন্য কেন্দে আত্মহত্যা করে। আছে না নাই বলেন? জান্নাতে হুর আছে না নাই? হুর নেবেন না? দেন কিছুই কয় না। এবার আওয়াজ নাই। হুর নিবেন? ওদের বুড়া চাচাও কয় নেব। দেখেন চাচা হুর শুনে আসে। জান্নাতে হুর আছে না নাই? زين للناس حب الشهوات من النساء والبنين। আল্লাহ তো ওয়াজ করেছেন, মানুষের জন্য সুসজ্জিত করা হয়েছে 6টা জিনিস। এক নম্বর হলো নারী। পুরুষের জন্য নারী, আর নারীর জন্য পুরুষ। কে করে দিয়েছেন? আকর্ষণ আছে না নাই? আকর্ষণ না থাকলে তো জান্নাতের হুরের আকর্ষণ থাকবে না। জান্নাতের হুরের টান যেন বাড়ে, এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে নারীর টানটা বাড়ায় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা পুরুষকে হুর দিবেন, এত সুন্দরী হুর যাদের চামড়ার দিকে চোখ রাখলে ভিতরের হাড় স্বচ্ছ কাচের মতো, ভিতরের হাড়গুলো পর্যন্ত চামড়া থেকে দেখা যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই হুর রেখেছেন কে? বেনামাজির জন্য, সুদখোর, জেনাকার, ডাকাত,
মাস্তান অন্য নারীর দিকে ছায়া থাকে তার জন্য এত সুন্দর হুর আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন। তবে হুরের গল্প বউয়ের সামনে করবেন না দয়া করে, বিশেষ করে রাত্রে বেলায়। আল্লাহ পাক নারী কেমন ভাবে বানাইছে, ওরা হুরের সঙ্গে হিংসা করে। কথা বলছেন, হুরের কথা শুনলো তাদের হিংসা হয়। আল্লাহ পাক এরকম করে বানিয়েছেন, আর কি করবেন, করার তো কিছু নাই। এটা মেয়েদের নেচার, এটা করবে মেয়েরা, এটা তাদের স্বভাব, এটা হবে। রাসূল খাদিজার জন্য কান্দে, আল্লাহ খাদিজাকে জান্নাত দাও। পিছন থেকে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়ির জন্য এখনো কান্দা লাগে, আমরা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আয়েশা যা বলছো এই পর্যন্ত থামো। একদিন আম্মা জান আয়েশা বললেন, আরেক স্ত্রীকে নিয়ে তিনি বললেন, ও তো বেটে, ও তো খাটো। রাসূল বললেন, লাকাদ কুলতি লাউ মুজিজাত বিমাইল বাহর লামাজাজাতহু। তোমার এই কথাটা, এই খাটো বেটে শব্দটা যদি তুমি উচ্চারণ করেছো, এই কথা যদি দরিয়ায় যদি ফেলে দেওয়া হতো, দরিয়ার পানি দুর্গন্ধের রূপ নিয়ে নিত। মায়েরা কি শুনতেছে ওয়াজ? হ্যাঁ, একটু শোনা দরকার। এই জন্য গালমন্দ করা যাবে না, দোষ ত্রুটি বলা যাবে না। সবাইকে সুন্দর বলতে বলেছেন কে? একটা আদমকে আপনি সুন্দর বলবেন, আদম সন্তানকে, সেই সুন্দরের সওয়াব লিখবেন কে? আদমকে বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বানিয়েছেন। হরের টান তো থাকবেই। আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য পুরুষ দিবেন, পুরুষের জন্য নারী দিবেন। জান্নাতে এমন একটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক রেখে দিয়েছেন, কিন্তু শর্ত হলো ইবাদতটা ইখলাসের সাথে করে যেতে হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সুন্দর তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চক্ষু দিলেন, ইবাদতটা ইখলাসের সঙ্গে করো। চোখের পানি ফেলে ফেলে কান্দো, এই চোখটা শুধু বানায় ছেড়ে দেন নাই, চোখের মধ্যে মেশিন আছে না নাই? এই যে পানিগুলো বের হয়, আমরা যে খাই পানি, সেই পানি কে বের হয় নাকি? সেই পানি কিন্তু বের হয় না। এই পানি পেটের মধ্যে চলে গেল, এই পানি গোটা শরীরে রক্তের সঙ্গে মিশে গেল, ফিল্টারিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে, রক্ত তৈরি হচ্ছে, হার্ট, কিডনি, সমস্ত ব্রেনের বিভিন্ন জায়গায়, অর্গানের বিভিন্ন জায়গায় সমস্ত পানি খাদ্যগুলো চলে যাচ্ছে। আল্লাহ বলছেন, বান্দারে এত সূক্ষ্ম করে তোকে বানিয়ে দিয়েছি, কিডনি দিয়েছে দুইটা, একটা হলেও চলতো। 10 লক্ষ 20 লক্ষ ছাঁকনি ওই কিডনির মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি। রক্তটা সেকে সেকে পেশাব আকারে বের করে দিচ্ছি বান্দা। আর তোর রক্ত পাঞ্চ করার জন্য গোটা শরীর যোগে আমি হার্ট তৈরি করে দিয়ে রক্তগুলোকে আমি সাপ্লাই করতেছি। ও বান্দা, তোর দেহটা আমি চালাই, তোর চোখটা আমি চালাই, এত সুন্দর করে তোর চক্ষু বানায় দিলাম বান্দা। এই চোখের মধ্যে পানি দিয়েছি কেন? ধুলাবালি ঢুকলে তখন চোখ থেকে কি বের হয়? আসতে বলবেন না, কি বের হয়? এই পানি কি এই পানি নাকি? এই পানি যদি হতো বেশি ঠান্ডা ফ্রিজের মধ্যে থাকলে কি হয়ে যায়? বরফ হয়ে যায়। -ডিগ্রি তাপমাত্রা এলাকা যেখানে, ওই জায়গার মানুষের চোখের পানি যদি এরকম পানি যদি হতো, চোখটা হ্যাং মারতো, চোখের পানিগুলো বরফ হয়ে যেত, মানুষের চোখ নষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা চোখের পেছনে এমন একটা ক্ষুদ্র মেশিন তৈরি করে রেখেছেন, এই যখন পানির প্রয়োজন হয়ে যায় তখন মেশিনটা কাজ শুরু করে দেয়, সুন্দর করে প্রসেসিং পানি তৈরি করে, এমন পানি তৈরি করে ওই পানির মধ্যে কিছু থাকে শ্লেষ্মা, কিছু থাকে পানি, কিছু থাকে তেল, আর কিছু থাকে ইলেকট্রোলাইটের মিশ্রণ। এই ইলেকট্রোলাইটের মিশ্রণে এমন সুন্দর পানি আল্লাহ রাব্বুল আলামিন প্রসেসিং করে চোখের মধ্যে সাপ্লাই দিয়ে দেন। ধুলা ঢুকলো ক্লিয়ার, ভাইরাস ঢুকলো সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে আল্লাহ বলছেন, বান্দা আমৃত্যু তোর মরণ পর্যন্ত এই চক্ষুটা রেখে দিলাম বান্দা, আমার সৃষ্টি দেখবি আর বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদত করবি কার? আল্লাহর ইবাদত করবি বান্দা, আমার তুই ইবাদত করবি। আমি তোকে আমার ইবাদতের জন্য তোকে বানিয়েছি, তুই তোর দিল থেকে, মন থেকে, জিহ্বা থেকে বলে ফেলবি। সবাই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা যখন এই সূরাগুলো বলে, আয়াতগুলো যখন বলে, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। বান্দা যখন রুকু করে আল্লাহ অস্থির হয়ে যান। বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহ পাক অস্থির হয়ে বলেন, বান্দা তুই আমাকে খুশি করার জন্য মস্তকটা আমার কুদরতি আমার কদমে তুই লুটিয়ে দিলি,
আমার সম্মানে তুই লুটিয়ে দিলি ও বান্দা, তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। আল্লাহ পাক অস্থির হয়ে যান, ফেরেশতাদেরকে ডাক দেন, ফেরেশতারা দেখ এই বান্দাগুলো আমাকে দেখছে নাকি না দেখে নাই, এই বান্দাগুলো আমার রাসূলকে দেখছে নাকি না দেখে নাই। কোরআনকে বিশ্বাস করে সিজদায় পড়ে পড়ে কান্দে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওয়াসফিকুদ্দিমা বলেছিলি, আজকে দেখ ওয়াসফিকুদ্দিমা না করে, শরীয়তপাত না করে এই সমস্ত বান্দাগুলো সিজদায় পড়ে কান্দে। এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। ইবাদত করব কার? আসতে বলবেন না কার? আল্লাহ বলছেন বান্দারে তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে চলে যাব। আল্লাহ এত দয়ালু, এই যে রাত 12টা বাজবে, প্রথম আসমানে আল্লাহ পাক হাজির হয়ে বলবেন বান্দা তুই আমাকে ডাকিস না, কিন্তু আমি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য কাছে চলে আসছি। যখন সুবহানাল্লাহ, ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে তিনি চলে আসেন। আমার আল্লাহর নির্দিষ্ট আসন আছে না নাই? আরশ আজিম। সেখান থেকে প্রথম আসমানে এসে তিনি নিজেই ডাকেন বান্দারা কে আছো? অভাবে পড়েছো আমার কাছে চেয়ে নাও, সমস্যায় পড়েছো আমার কাছে চেয়ে নাও। ও আমার ভাইরা, আমার দ্বীনি ভাইরা যারা আমার কথাগুলো শুনছেন, ফরজ তো সবাই পড়ে, ফরজ তো আমরা পড়বই, কিন্তু যে বান্দার জীবনে তাহাজ্জুদ বাদ যাবে না, আল্লাহর কসম করে বলি তার কোনোদিন ফরজও বাদ যাবে না। যার জীবনে নফল বেশি তার জীবনে ফরজ নষ্ট হবে না, যার জীবনে নফল থাকবে না তার ফরজটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য ফরজকে মজবুত করার জন্য নফলকে প্রাচীর বানাবো। আমরা নফলকে কি বানাবো? প্রাচীর বানা ফেলবো। নফল আদায়, নফলটা করার দরকার আছে না নাই? নফল আল্লাহর নৈকট্য আসলে সবচেয়ে সহায়ক হয়ে যায়। ফরজ তো সবাই করে, মিম্মাফতারাতুহু ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। যখন কোন বান্দা নফল দিয়ে যখন আমার কাছে নৈকট্য হাসিল করে, ওই বান্দা যখন আমার নিকটে আসতে থাকে, আমি তাকে ভালোবাসতে শিখি, ভালোবাসতে শুরু করে দেই। এমন সময় আসে বান্দা যে হাত দিয়ে কাজ করে সেই হাতটা আমার হাত হয়, যে চোখ দিয়ে দেখে সেই চোখটা আমি আল্লাহ আমার চোখ হয়ে যায়। যদি বলে সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না কার কথা? তবে এই মানব জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু চোখের পানি ফেলে মাফ চাইলে মাফ করবেন কে? ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। গুনাহ করা বান্দার যোগ্যতা, কে যোগ্যতা দিয়েছেন? বান্দার জীবনে গুনাহ হবে। লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকাওমিন ইউযনিবুন। তোমরা যদি গুনাহ না করো, দুনিয়া থেকে তোমাদেরকে মিটায় দিয়ে এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে। গুনাহ করার পর অনুতপ্ত হয়ে অনুশোচনা প্রকাশ করে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আল্লাহ বলবেন ও বান্দা তুই আমার কাছে যখন তুই কাঁদবে, আমি তোর তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। গুনাহ করবে বান্দা, মাফ করবেন। আজকে থেকে গুনাহ করব নাকি? এর মানে কি? এর মানে কিনতেই না। প্ল্যান করে কোনো গুনাহ করা যাবে না, পরিকল্পনা করে কোনো গুনাহ করা যাবে না। হঠাৎ করে কোনো একটা গুনাহ হয়ে গেছে, মাফ চেয়ে নেব। অজান্তে গুনাহ হয়ে গেছে, বিজাহালাতিন, কোন জাহালাতের কারণে ভুলটা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পেনাল্টি একটা সেজদা মেরে দেব, নফল নামাজের সেজদা মেরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমার আল্লাহর দয়া সবচেয়ে কম না বেশি? সবচেয়ে বেশি দয়া কার? দুনিয়ার কোন থানায় যদি চুরির মামলায় যদি একবার আপনার নাম উঠে যায়, ডাকাতির মামলায় যদি একবার নাম উঠে যায়, আমৃত্যু সেই নামটা থানার তালিকায় থাকে, কালো তালিকায় থেকে যায়। কিন্তু আল্লাহর তালিকায় কোন বান্দার গুনাহ কবিরা যদি একবার হয়ে যায়, ওই বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে মাপ পেয়ে যায়, আল্লাহ বলেন তোর ওই আমার লিখিত সেই তালিকা থেকে সমস্ত গুনাহ সবগুলো ছড়ে দিয়ে আমি তোকে পছন্দের বান্দা বানায় জান্নাতের তালিকায় নিয়ে নেব রে বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য সবচেয়ে দয়া বেশি কার? ডাকাতের রবকে, চোরের রবকে। বলেন 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 বলেন। জো বাইডেনের রবকে, নরেন্দ্র মোদীর রবকে, ওয়াং শান সু চি ওর রবকে কে? বলেন বলেন বলেন। সবার রব তিনি কে? আল্লাহ। অং সান সু চি কই এখন? হ্যাঁ, হাওয়া কিন্তু প্রতিবেশী লাগছে, তাই না? কখন কোন দিকে কোন হাওয়া লাগে লাগতে পারে না। জুলুম করব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, কথা শোনেন না শেষ করে দেব? আজকে ঘড়ি এত ঘুরে কেন বুঝলাম না। হ্যাঁ, ঘড়ি বেশি ঘুরতেছে না আজকে? বলি আলহামদুলিল্লাহ। ওয়াবুদুল্লাহ। ইবাদত করো কার?
নখ কাটাতে ইবাদত আছে না নাই? আছে না? চুল কাটতে, হ্যাঁ, বাজার করতে, ব্যাংক চালাতে নাই? ব্যাংক চালাতে আছে? সব জায়গায় ইবাদত আছে। এটা ভাবতে হবে যে ইবাদত আমার জীবনের বাইরে কোনো কাজ নাই যেটা ইবাদত নাই। প্রত্যেকটি কাজে ইবাদত আছে না নাই? আচ্ছা, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী নিজেকে চালানো, এটাই হলো ইবাদত। এই ইবাদতের মূল নির্যাস হচ্ছে, মূল পয়েন্ট হচ্ছে নামাজ। বলেন তো কি? নামাজ কি সবাই পড়ি? ইনশাআল্লাহ মানে পড়বেন? বলেন আলহামদুলিল্লাহ। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কার হক? চুরি করা কার হক? বলেন, কার হক নষ্ট করা? আচ্ছা, ডাকাতি করা কার হক নষ্ট করা? বান্দার হক নষ্ট করা। সুদ খাওয়া? ডাক্তার বলে দিয়েছে, মানে এক বেচারি খালি ঘন ঘন পেশাব করে রাতের বেলা 14 বার। কিসের লক্ষণ? বুকের স্তনের নিচে ব্যথা করে। কিসের লক্ষণ? হার্ট প্রবলেম। চলে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার মশাই উপায় নাই। কি খবর? খালি পেশাব, ঘুম নাই। বুকের নিচে ব্যথা করে। ডাক্তার বলে দিল আজকের থেকে চিনি খাওয়া হারাম। চিনি খাওয়া কি আসলে হারাম? কার জন্য হারাম? চিনি খাওয়া আপনার যাবে না, নিষিদ্ধ। এবং গরু গোশত তো খাওয়া যাবেই না। আপনার হার্ট ব্লক হয়েছে, 2-3টা ব্লক ধরা পড়েছে, আপনি খাবেন না। সামনে গরুর সিনার গোশত সামনে থাকে, জিব্বা লাফায়, ঠিক কি না? জিব্বা শুধু লাফায়, কখন খাবো আমার প্রিয় গোশত, গরুর গোশত খাবো কখন, কিন্তু খেতে পারে না। ডাক্তার পরামর্শ দিয়েছে খেলি আরেকটা ব্লক হবে। চিনি লিকার দিয়ে চা তৈরি, পাশেই চিনি আছে। চিনি না দিলে কি চা জমে না? কিন্তু খাওয়ার কোন উপায় নাই। চিনি ছাড়া চা খায় আর মুখ বাঁকা করে থাকে। কি খাইলে বুঝলাম না। আচ্ছা, তাহলে ডাক্তারের পরামর্শে আপনি চার স্বাদ পাচ্ছেন না, গরু গোশত খেতে পারতেছেন না, কেন? আপনার অসুখটা বেড়ে যাবে। আল্লাহর পরামর্শ হলো সুদ খায়ও না, হাজী সাহেব জন্মের খাওয়া খায়। আছে না নাই? আমরা সুদের কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে ব্যালেন্স করে। কি ব্যালেন্স করে জানেন? যে নামাজ তো পড়ি, সব তো আছে, সুদটা খাবো, ওখানে গুনাহ করবো, এখানে এসে মাপ চাবো। এরকম কিছু লোক আছে না নাই বলেন তো? এরকম মানে ব্যালেন্স করে আল্লাহকে একটু বুঝাই যে আল্লাহ একটু, আমি একটু চেক এন্ড ব্যালেন্স করলাম। এই দেশের প্রবীণ এক আলোচকের আমি আলোচনা শুনেছিলাম, যার বয়স 83 বছর। উনি অনেক আগে একটা কথা বলেছিলেন। বিয়ের বাড়িতে গেছে, বিয়ের বাড়িতে যায় দেখে বিয়ে সাহেব কাঁঠালের মধ্যে লোহা ঢুকাইছে, লোহা ঢুকাইয়া রেখে দিয়েছে। তো বিয়ে সাহেব বলতেছে, বিয়ে কাঁঠালের মধ্যে আপনি লোহা ঢুকেছেন কেন? কাঁঠাল পাকে না তো, কাঁচা, এটা ঢুকালে পেকে যায়। পেরেক ঢুকে, মানে কি বলে এটা, লম্বা শিক। হ্যাঁ হ্যাঁ, লোহার শিক ঢুকাইছে। তখন এই তথ্য জানছে, তো ওই বিয়ে আবার এই বিয়ের বাড়িতে আসছে। এই বিয়ের বাড়িতে কাঁঠাল নাই, আছে হলো তরমুজ। কি আছে? তো ভাবছে যেহেতু বিয়ে এই লোহা দিয়ে শিক দিয়ে কাঁঠাল পাকায়, আমার তরমুজ তো পাকে না। মাশাআল্লাহ বিসমিল্লাহ কয়া তরমুজের মধ্যে ঢুকাই দিয়েছে শিক, লোহা। তরমুজ পাকবে না পচবে? বলেন, পাকবে না পচবে? পচবে। সব জায়গায় অ্যাডজাস্ট করে চলা যাবে না। হারামকে হারাম বলো, হালালকে হালাল বলো, জান্নাতের চাবি হাতে নিয়ে জান্নাতে যাও। এক সাহাবী রাসূলকে বলেন, হুজুর এত ওয়াজ আমি শুনবো না। দেখেন লাস্টে এসে দেখেন আমি ফিনিশিং দিচ্ছি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এত ওয়াজ শুনবো না, আমারে খুব শর্ট ওয়াজ শোনান, খুব কম আমল করে আমি জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, ঠিক আছে, তুমি কি করবা কও, তুমি কি আমল করবা বলো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালালা ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি,
রমজান মাসে রোজা রাখি, আর যদি হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে প্রবেশ করব নাকি? আমার নবীজি মুস্কি হাসি মেরে পিঠে হাত দিয়ে বলেন, সাহাবী, অনায়াসে তুমি জান্নাতে প্রবেশ করবে। হালাল জীবন কি সস্তা? প্রেজেন্ট ওয়ার্ল্ড হালাল জীবন খুব কঠিন ব্যাপার। আমরা চেষ্টা চালাবো, সাহায্য করবেন কে? আমার বন্ধুগণ, সবচাইতে বড় বিষয় হলো হালাল জীবনের ভিতরে যত বরকত পাবেন, এই বরকত আপনি হারাম জীবনে পাবেন না। আমরা হালাল জীবনটা গ্রহণ করবো, এখানে ইবাদত আছে না নাই? আছে। নামাজটা আমরা ঠিক মতো আদায় করব। আযান যখন হয়ে যাবে, সব কাজ ফেলে রেখে নামাজের দিকে আমরা রওনা দিয়ে দেব। নামাজে যখন দাঁড়াবো, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে যাবেন। ওযু বানাবো, হাতের সগীরা গুনাহগুলো মাফ, মুখটা ধুয়ে ফেলবো, মুখের সগীরা গুনাহগুলো মাফ, মাথা মাসে করে ফেলবো, মাথার সগীরা গুনাহগুলো মাফ, দুই পা যখন ধৌত করব, দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ। বান্দা নামাজে দাঁড়াবে, সব গুনাহ মাফ। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজের ওয়াজ শুধু আমরাই করি, কিন্তু রাষ্ট্র তো করে না। রাষ্ট্র যদি আজকে মাস্কের ওয়াজ যতবার করেছে, গত মার্চ থেকে শুরু করে নিয়ে এই যে ফেব্রুয়ারি পর্যন্ত মাস্কের ওয়াজ আছে না নাই? আছে। মোবাইল খুললেই বলতেছে মাস্ক লাগান, অফিসে গেলে পরে নো মাস্ক, নো সার্ভিস। সব জায়গায় মাস্কের জন্য কতবার বলা হচ্ছে স্বাস্থ্যবিধি। ভাইরাস থেকে বাঁচার জন্য আমরাও চেষ্টা করবো, অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। ভাইরাস তো আছে, ভালো কথা, কিন্তু আমার বন্ধুগণ, আমার দেশে যদি ইউরোপ আমেরিকার মতো যদি হানা দিত, ওই ভাইরাস যদি অ্যাটাক করতো, কেউ কে বাঁচতো নাকি? এত উন্নত দেশ আমেরিকা, এত উন্নত দেশ ইউরোপ, এরপরও তারা টিকতে পারতেছে না। হু বলে দিল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলে দিল, গত মার্চে বললো 6 মাসে বাংলাদেশে 60 থেকে 70 লক্ষ, আবার বললো 30 থেকে 40 লক্ষ লোক বাঁচবে না, মরে যাবে। কিন্তু আজকে 1 বছর চলে গেল, কি হলো? কিছু হয়েছে? কিছু হয়েছে? কিছুই হয় নাই। কি হয়েছে? কিছুই তো হয় নাই। তেমন কিছু হয় নাই। কেন হয় নাই? কি জন্য হয় নাই? কোরআনের বরকত হয় নাই। ঠিক কি না? কোরআনের বরকত হয় না, আলেমদের বরকত হয় নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে আমার দেশের মানুষ কোথায় স্বাস্থ্যবিধি, কোথায় ভাইরাস? তো আসি, মারাত্মক ভাইরাস এটা, যে যেটাই বলুক, এটা চূড়ান্ত মারাত্মক সিরিয়াস এটা। কিন্তু আমার দেশে এটা, আমাদের দেহের সঙ্গে এটা অ্যাডজাস্ট হচ্ছে না। আসতে নিলেই ঘুতা মেরে বের করে দিই আমরা। আল্লাহু আকবার। সাহায্য করেন কে? আমাদের অ্যান্টিবডি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম না বেশি? বেশি। গ্রামে তো করোনা নাই, থাকবে কেমনে? করোনার ঔষধ যে সূর্য, সুবহানাল্লাহ বলেন। সূর্যে থাকে ভিটামিন ডি, যার শরীরে ভিটামিন ডি পর্যাপ্ত থাকবে, ভাইরাস ঢুকতে নিলেই বের হয়ে আসবে, পারবে না থাকতে। জোরে করুন সুবহানাল্লাহ। সূর্যের তাপ, গ্রামের আলো বাতাস, মানুষের মুক্ত মনে সব জায়গায় চলে যায়। কিন্তু এবার এই ভাইরাসটা খুব ভিআইপি ভাইরাস, বুঝলেন? ও যেখানে সেখানে থাকতে পছন্দ করে না, ওর পছন্দ হলো এসি রুম। কি কথা কি বুঝতেছেন? ও খুব মানে মজার ভাইরাস। শহরে তো আলো বাতাস নাই, সূর্য নাই, গরম, ব্যবসা গরম, এসি ছাড়া উপায়ও নাই। এদিকেও বলে আমি আছি সাথে, সমস্যা নাই। কি কথা কি বোঝা গেল? খুব সমস্যা। আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো, জোরে বলি আমিন। এক বলা হলো মাস্ক ছাড়া চলা যাবে না। এক চাচা বিড়ি খায়, এখন মাস্ক আর পরে থাকে কতক্ষণ? বিড়ি খায় 60 বার, 60টা বিড়ি টানলে কতক্ষণ মাস্ক লাগাবে বলেন তো? সে করছে কি, মাস্ক লাগাইছে ঠিক, মাস্কের ফুটা করছে। কি করছে? 1 মাস 14 দিন ধরে পড়ে। ভাইরাস এসে মাস্কের কাছে আগে ঢুকে বলে, এটা কি? কথা বুঝেন নাই? আমি আর কি ভাইরাস, এ তো আরো অসংখ্য ভাইরাস নিয়ে বসে আছে। আমি আর থাকতে পারলাম না, বিদায় নিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? বাঁচান কে? আসতে বলবেন না, বাঁচান কে? আল্লাহ। এরপরও স্বাস্থ্যবিধি এটা আমরা অবশ্যই মানব। নো মাস্ক, নো সার্ভিস না, শুধু না বলে যদি বলতো নো সালাত, নো সার্ভিস,
এর মধ্যে হাত ধোয়া আছে না নাই? হাত ধুতে বললো, কত যে হাত ধুতে বলে, 20 সেকেন্ড হাত ধোন, 25 সেকেন্ড হাত ধুয়ে ফেলেন, একটা বার বলো না উযু করেন, নামাজ পড়েন। আমার বুঝে আসে না। উযু করো, নামাজ পড়ো। সম্মানিত ভাইয়েরা, উযু যখন করে কোনো বান্দা, খালি কি ভাইরাস ঝরবে না গুনাহ ঝরবে? তাহলে উযুর মধ্যে দুটো আছে না নাই? আর হাত ধোয়ার মধ্যে শুধু একটা, তাও তো 20 সেকেন্ড হয় না। 20 সেকেন্ড গুনতে গুনতে তো কাম সারা, এতক্ষণ হাত ধোয়া যায়, তার আগেই চলে আসে। আর উযু করতে নিয়ে তো ফরজ। আল্লাহ পাক 1500 বছর আগে বান্দার স্বাস্থ্যবিধির জন্য উযু ফরজ করে দিয়েছেন। স্বাস্থ্যবিধি মানা ফরজ। স্বাস্থ্যবিধি মানা কি? ফরজ। নামাজে দাঁড়াবা, উযু কর। নামাজ আগে না উযু আগে? উযুর জন্য নামাজ না নামাজের জন্য উযু? নামাজের জন্য উযু করো, পা ধো, মুখ ধো, মুখে পানি দাও, নাকে পানি দাও, চোখে পানি দাও। তোমার চোখ, নাক, মুখ সমস্ত ভাইরাস থেকে আমি আল্লাহ হেফাজত করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। জরিপ করে দেখা গেছে মুসলমানদের এই ভাইরাস কম। বলি আলহামদুলিল্লাহ। আবার ভাইরাস ভ্যাকসিন দিতে গেলে শর্ত হলো 1 মাস আগে মদ খাওয়া ছেড়ে দিতে হবে ভ্যাকসিন নেওয়ার, এবং ভ্যাকসিন নেওয়ার পর 2 মাস মদ খাওয়া যাবে না। আল্লাহকে সারা জীবনই খাওয়া যাবে না। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হুকুমের মধ্যে বরকত আছে না নাই? মদ খেলে তাল না মাতাল? তাল না মাতাল? মদ আছে যেখানে জিনা আছে সেখানে, জিনা আছে যেখানে ধর্ষণ আছে সেখানে, ধর্ষণ আছে যেখানে হত্যা আছে সেখানে। কি ঠিক কি না? মদকে কি করেছেন আল্লাহ? হারাম করেছেন। এক মদারও মদ খায়া রাত 3টার দিকে দরজার সামনে এসে দরজায় ঘুতাচ্ছে, দরজা খোল। মাথা তো ঠিক নাই, বউ টের পাইছে। বউ তো বোঝে স্বামী কয় নাম্বার, বোঝে না। বউ ভাবতেছে স্বামী তো আসছে, এবার লোড হয়ে আসছে, কি হবে দরজা খুলি। একা খুলতে ভয় পাচ্ছে, হোঁশ তো নাই, মাথা তো ঠিক, থাপ্পড় মারতে পারে। বড় ছেলে আছে, বড় ছেলেকে বলে, বাবা তুই ওঠ, তোর বাপ তো মাথা ঠিক নাই, কি যে করে, চল সাথে। ছেলেকে লাঠি বানাইয়া দরজা খুলছে, চোখ এইরকম বড় লাল টকটকা। বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। কথা বলছেন? বউ বলে, হাই রে আমার পোড়া কপাল। এইরকম করে যদি একটা বড় ছেলের সামনে, আমার যুবক ছেলে, তোমার কি একটু হোঁশ নাই? ছেলেটার সামনে তুমি কি বলতেছো, আজে বাজে কথা বলো। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। কথা বোঝা গেল? এই মত। তবে হ্যাঁ, গভর্নমেন্টকে ধন্যবাদ দিচ্ছি। গভর্নমেন্ট ড্রাগ টেস্ট করাচ্ছে। ইউনিভার্সিটিতে কেউ ভর্তি অ্যাডমিশন নিতে গেলে তাকে ড্রাগ টেস্ট করে ভর্তি হতে হবে। যদি তার ব্লাডে যদি ড্রাগের যদি কোনো মাদকের যদি কোনো গন্ধ পাওয়া যায়, সে এলাও হবে না। পুলিশ চাকরিতে এলাও হবে না, আর্মিতে এলাও হবে না, সরকারি কোনো চাকরিতে এলাও হবে না। ভালো পদক্ষেপ এটা, আমরা ধন্যবাদ জানাই। খুব ভালো। চাকরি কর, মদ খায় করবে চাকরি, অসম্ভব ব্যাপার, কিন্তু সব তো হয়। রোড অ্যাক্সিডেন্টও তো এগুলো করতেছে, ড্রাইভারদের এগুলো ড্রাগ ইউজার। কি আর খবর, কারে বলবেন? ওই যে বোঝেন নাই, সালানি বসে আছে উপরে, কাকে বলবেন? শ্রোতারাও ভালো জানে। এত সুন্দর মানুষ আপনারা, আমি তো আশ্চর্য, আমার চেয়ে ভালো বক্তা আপনারা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? আমার দেশে কিছু কিছু দরবার আছে, নামাজ লাগে না, আছে না নাই? খান জাহান আলী শুয়ে আছেন কোথায়? বলেন কোথায়? বাগেরহাট। তিনি আল্লাহওয়ালা ছিলেন। তার আশেপাশে যে খাদেম গুলো এখন আছে কবরের আশেপাশে, এক একটা সন্ত্রাস, গুন্ডা। আমি আসতে নিয়েছি একদিন, ভাবলাম যে কবর সামনে পেলাম, জিয়ারা করে যাই। ভিতরে ঢুকবো, আমি জুতা হাতে নিয়ে যাচ্ছি, চোখ এরকম বড় করে বলে, আপনি তো চরম বেয়াদব লোক, কেন মাজারের সম্মান নাই? আপনি জুতা হাতে নিয়ে ঢোকেন কেন? এরকম চোখ বড় করতেছে। বললাম, ভাই জুতা রাখবো কোথায়? জুতা রাখার তো জায়গা নাই। বাইরে রাখেন। ধমক দিয়ে বলে, বাইরে রাখলে তো চুরি হয়, যদি চুরি হয়, চুরি হলে কিছু করার নাই, তুই তো চোর। চোর জুতা রাখবে, ও আরেকজনকে বলবে জুতা চুরি করে নিয়ে যা।
আমার দেশ তো জুতো চুরি হয়, বিশ্বে একটা দেশে জুতো চুরি হয়, সেটা বাংলাদেশ। আমি বহু দেশ ঘুরছি, বহু দেশে গেছি, কিন্তু এরকম কোথাও শুনি নাই। মালদ্বীপে আমি বছর 9 আগে, ছোট্ট একটা দেশ, 4 থেকে 5 লাখ মানুষ, মালদ্বীপে আমি সেন্ট্রাল মসজিদে ঢুকবো, আমার সাথে এক মন্ত্রী ছিলেন, ওই দেশের মন্ত্রী, শিক্ষার দায়িত্বে মনে হয় তিনি ছিলেন। যাই হোক, ঢুকলাম ভিতরে। তো আমি আমার দেশে তো মসজিদে ঢুকলে আগে কি তুলতে হয়? জুতা হাতে নিতে। আমি কথা বলতে বলতে জুতা হাতে নিয়েছি। জুতা হাতে নেওয়া আমার দিকে এরকম করে ছায়া আছে, জুতা নেন কেন? জুতাও কি নামাজ পড়বে নাকি? তায়েফে মাহফিল, রাসূলুল্লাহর তায়েফ, সেই তায়েফে মাহফিল, মাগরিব পর বয়ান, মসজিদের ভিতরে ইনডোরে। শুনলাম মাগরিব পরে একজনের জুতা নাই। তো ভাবলাম যে এই দেশেও জুতা চুরি হয়, কেমন কথা। পরে চোর ধরা পড়ছে। তো পরে আমাকে বললো, হুজুর হ্যাঁ, মেড ইন বাংলাদেশ। কি কথা কি বোঝা গেল? বাজারে যাবেন, শান্তি নাই। সাইকেল থুইয়া ওইদিকে তাকাইছেন, সাইকেল নাই। আমি কি ভুল বলতেছি? মাহফিলে আসবেন, এবছর ঘটনা ঘটছে চুয়াডাঙ্গায়। আমার ওয়াজ শুনছে, চোখের পানি ফেলে ফেলে কাইন্দা, পরে 3 হুন্ডা নাই। কি কথা কি বোঝা গেল? আমরা এত ভালো, আমাদেরকে ভালো হতে হবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। ভালো হওয়ার দরকার আছে না নাই? একটু মানসিকতা পরিবর্তন করতে হবে। মরে যাব, যে কোনো মুহূর্তে মরবো। কিসের যৌবন, কিসের নারী? আজকে মরো যুবক। তোমার বউ 7 দিন কাঁদবে, 1 মাসের পর হাসবে, 3 মাসে ফুল হাসি, 4 মাসে বলবে বাপ মাকে একটা ব্যবস্থা করো। বিয়ে হয়ে যাবে, বিয়ে হওয়ার পর নতুন স্বামী পায়া তোমার ওই বউ বাপ মার কাছে এসে বলবে, আব্বা এই স্বামীটা না আগের স্বামীর চেয়ে অনেক ভালো। এটাই বাস্তব। কিচ্ছু না যুবক, সকল প্রেম উৎসর্গ করে দাও আল্লাহর জন্য। ঠিক কিনা? আলেয়া থাকবে না, জুলেখা থাকবে না, নার্গিস থাকবে না, সব হেরে যাবে। আমার থাকবেন কে? আল্লাহ নিয়ে আমি থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ।